বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব এক মহাগুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামত। কিয়ামত মানে কি? কেন এই বিষয়টি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? কুরআন ও হাদিসে কিয়ামতের গুরুত্ব কিভাবে এসেছে? একজন মুসলিমের ঈমানের ৬টি স্তম্ভের মধ্যে কিয়ামতের প্রতি বিশ্বাসের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের আলোচনায়। কিয়ামত শব্দটি এসেছে আরবি কিয়াম থেকে, যার অর্থ দাঁড়ানো, উঠা বা পুনরুত্থান। ইসলামী পরিভাষায় কিয়ামত বলতে বোঝায় সেই দিন যেদিন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিজগৎকে ধ্বংস করবেন এবং পুনরায় জীবিত করবেন। এই দিনটি মানবজাতির জন্য চূড়ান্ত বিচার ও পুরস্কার শাস্তির দিন। কিয়ামতের দিন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠবে, সবাইকে একত্রিত করা হবে এবং প্রত্যেককে তার জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। কিয়ামত সম্পর্কে কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই। সূরা হাজ ৭। কিয়ামত শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি কাজে প্রভাব ফেলে। যদি আমরা বিশ্বাস করি একদিন আমাদের সব কিছুর হিসাব দিতে হবে, তাহলে আমরা কখনো অন্যায় করতে পারি না। এই বিশ্বাস আমাদেরকে সৎ, ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল মানুষ হতে শেখায়। কুরআনুল কারিমে কিয়ামতের কথা বহুবার এসেছে। আল্লাহ তাআলা বলেন, মানুষ বলে, কিয়ামত কখন আসবে? বলুন, তার জ্ঞান তো কেবল আমার রবের কাছে। সূরা আরাফ ১৮৭। আরেক জায়গায় বলা হয়েছে, তারা কিয়ামতের ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করে, কখন তা ঘটবে? বলুন, তার জ্ঞান তো কেবল আল্লাহর কাছে। সূরা আরাফ ৬৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে কিয়ামতের প্রস্তুতির কথা বলা হয়েছে। তিনি বলেছেন, তোমরা কিয়ামতের দিনকে এমনভাবে স্মরণ করো যেন তা তোমাদের চোখের সামনে। তিরমিজি। আরেক হাদিসে এসেছে, বুদ্ধিমান সেই নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। কিয়ামতের প্রতি বিশ্বাস আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এটি আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখে, ন্যায় অন্যায়ের পার্থক্য শেখায় এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকতে সাহায্য করে। ইসলামের মৌলিক বিশ্বাস ৬টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে কিয়ামতের প্রতি বিশ্বাস অন্যতম। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, কিয়ামতের দিনে বিশ্বাস, তাকদিরে বিশ্বাস, ভালো মন্দ। কিয়ামতের প্রতি বিশ্বাস না রাখলে একজন মুসলিমের ঈমান পূর্ণ হয় না। কিয়ামতের প্রতি বিশ্বাস আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে, কারণ আমরা জানি আমাদের প্রতিটি কাজের হিসাব একদিন দিতে হবে। কিয়ামতের আলোচনা আমাদের মনে আল্লাহর ভয় ও জবাবদিহিতার অনুভূতি জাগিয়ে তোলে। এটি আমাদের গুনাহ থেকে দূরে রাখে, ন্যায় অন্যায়ের পার্থক্য শেখায় এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকতে সাহায্য করে। কিয়ামতের কথা মনে রাখলে আমরা দায়িত্বশীল, নৈতিক এবং মানবিক মানুষ হতে পারি। ধরা যাক, একজন মানুষ জানে তার কাজের জন্য তাকে একদিন জবাবদিহি করতে হবে, তাহলে সে কখনো অন্যায় করতে পারে না। ঠিক তেমনি কিয়ামতের প্রতি বিশ্বাস আমাদের প্রতিটি কাজে সতর্ক করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। কিয়ামত কোনো কল্পকাহিনী নয়, বরং এটি চূড়ান্ত সত্য। এটি আমাদের জন্য সতর্কবার্তা, যেন আমরা দুনিয়ার মোহে গাফিল না হই এবং চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি। এই অধ্যায়ে আমরা জানলাম কিয়ামত কি, কেন বিশ্বাস করা জরুরি এবং আমাদের জীবনে এর গুরুত্ব কতটা। কিয়ামতের দিন হঠাৎ করেই আসবে না। আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিছু নিদর্শন বা চিহ্নের কথা জানিয়ে দিয়েছেন। এসব নিদর্শন দুই ভাগে বিভক্ত, ছোট নিদর্শন ও বড় নিদর্শন। আজ আমরা আলোচনা করব ছোট নিদর্শন নিয়ে, যেগুলো কিয়ামতের অনেক আগেই সমাজে প্রকাশ পেতে শুরু করবে। ছোট নিদর্শন বলতে বোঝায় কিয়ামতের আগমনের পূর্বে সমাজে, মানুষের চরিত্রে এবং পৃথিবীর পরিবেশে যে পরিবর্তনগুলো ঘটবে সেগুলো। এসব নিদর্শন ধীরে ধীরে প্রকাশ পায় এবং অনেকগুলো ইতোমধ্যে আমাদের সমাজে দেখা যাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে এসব নিদর্শনের বিস্তারিত বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে যখন মানুষ মিথ্যা বলাকে স্বাভাবিক মনে করবে, সত্যবাদীকে অবিশ্বাস করবে আর মিথ্যাবাদীকে বিশ্বাস করবে। সহিহ বুখারী। আজকের সমাজে সত্য কথা বলার মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। রাজনীতি, ব্যবসা, এমনকি পারিবারিক সম্পর্কেও মিথ্যা ও প্রতারণা বেড়ে গেছে। সত্যবাদী মানুষকে অবজ্ঞা করা হয়, আর চতুর ও মিথ্যাবাদীকে বুদ্ধিমান মনে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শন হল সন্তানরা মা-বাবার অবাধ্য হবে, তাদের সাথে দুর্ব্যবহার করবে, অথচ বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে। আজকের সমাজে দেখা যায় অনেক সন্তান মা-বাবার কথা শোনে না, তাদের অবহেলা করে, এমনকি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মা-বাবার প্রতি দায়িত্ববোধ কমে যাচ্ছে, যা কিয়ামতের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের পূর্বে অশ্লীলতা ও মদ্যপান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। সহিহ মুসলিম। বর্তমানে অশ্লীলতা এবং মদ্যপান শুধু পশ্চিমা সমাজেই নয়, মুসলিম সমাজেও ছড়িয়ে পড়েছে। ইন্টারনেট, টিভি, সিনেমা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা সহজলভ্য হয়ে গেছে। মদ্যপান, ড্রাগস এবং নেশার জিনিসগুলো তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি দেখবে খালি পায়ে, অর্ধনগ্ন, গরিব রাখালরা বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। সহিহ মুসলিম। আজকের দুবাই, কুজায়েত, সৌদি আরব, কাতার সবখানে বিশাল বিশাল ভবন, টাওয়ার, স্কাইস্ক্র্যাপার নির্মাণ হচ্ছে। একসময় যারা মরুভূমির রাখাল ছিল, তারাই আজ আধুনিক শহরের মালিক। এটি কিয়ামতের নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময় দ্রুত চলে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাস মনে হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ মনে হবে 1 দিনের মতো, 1 দিন মনে হবে 1 ঘণ্টার মতো, আর 1 ঘণ্টা মনে হবে আগুনে শুকনো ঘাস পোড়ার মতো। আজকের যুগে সময় যেন উড়ে চলে যায়। মানুষ ব্যস্ত, কিন্তু বরকত নেই। দিন, মাস, বছর কখন চলে যায় টেরই পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের পূর্বে অজ্ঞ লোকেরা নেতা হবে, তারা মানুষকে পথভ্রষ্ট করবে। আজকের সমাজে দেখা যায় অযোগ্য, অজ্ঞ এবং দুর্নীতিপরায়ণ লোক নেতৃত্বে আসছে। তারা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ব্যর্থ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। ব্যবসা-বাণিজ্য, চাকরি, এমনকি পারিবারিক সম্পর্কেও আমানতের খেয়ানত বেড়ে গেছে। মানুষ বিশ্বাসভঙ্গ করছে, প্রতারণা করছে এবং নিজের স্বার্থকে বড় করে দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ফিতনা, অশান্তি, যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আজকের বিশ্বে যুদ্ধ, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, পারিবারিক কলহ সবকিছু বেড়ে গেছে। মানুষের মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে, হিংসা-বিদ্বেষ বাড়ছে। উপরের প্রতিটি নিদর্শন আজকের সমাজে স্পষ্টভাবে দেখা যায়। সত্যবাদিতা কমে গেছে, মিথ্যা ও প্রতারণা বেড়েছে, মা-বাবার প্রতি দায়িত্ববোধ কমে যাচ্ছে, অশ্লীলতা ও মদ্যপান সহজলভ্য, বিশাল ভবন নির্মাণ, সময়ের দ্রুততা, অজ্ঞ নেতাদের উত্থান, আমানতের খেয়ানত এবং ফিতনা সবকিছুই আমাদের চারপাশে বিদ্যমান। মিডিয়াতে মিথ্যা সংবাদ, গুজব এবং অপপ্রচার, বৃদ্ধাশ্রমে মা-বাবার সংখ্যা বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্টের ছড়াছড়ি, দুবাই, কুজায়েত, সৌদি আরবে বিশাল টাওয়ার, তরুণদের মধ্যে মাদকাসক্তি, রাজনীতিতে অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতাদের আধিপত্য, ব্যবসায়িক প্রতারণা, সুদ, ঘুষ, পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, আত্মহত্যা এগুলো সবই কিয়ামতের ছোট নিদর্শন হিসেবে দেখা যেতে পারে। এইসব নিদর্শন আমাদের জন্য সতর্কবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যেন আমরা গাফিল না হই। এসব নিদর্শন দেখে আমাদের উচিত আত্মসমালোচনা করা, গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। কিয়ামতের ছোট নিদর্শনগুলো আমাদের চারপাশে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব নিদর্শন আমাদেরকে মনে করিয়ে দেয় কিয়ামত খুব বেশি দূরে নয়। আমরা যেন গাফিল না হই, বরং সতর্ক হই
এবং চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই। এইটাই এই অধ্যায়ের মূল শিক্ষা। কেয়ামতের ছোট নিদর্শনগুলো সমাজে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে, কিন্তু যখন বড় নিদর্শনগুলো প্রকাশ পেতে শুরু করবে তখন কেয়ামত অত্যন্ত নিকটে চলে আসবে। বড় নিদর্শনগুলো হবে এমন কিছু ঘটনা যা মানবজাতির ইতিহাসে আগে কখনো ঘটেনি, এবং এগুলো প্রকাশ পাওয়ার পর আর তওবা, ঈমান গ্রহণ বা আমল করার সুযোগ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু বহু সহিহ হাদিসে এসব বড় নিদর্শনের বিস্তারিত বর্ণনা এসেছে। এসব নিদর্শন আমাদের জন্য চরম সতর্কবার্তা। বড় নিদর্শন বলতে বোঝায় কেয়ামতের একেবারে কাছাকাছি সময়ে সংঘটিত কিছু মহাঘটনা, যা পুরো পৃথিবীকে প্রভাবিত করবে এবং মানুষের জন্য স্পষ্ট সতর্কবার্তা হবে। এসব নিদর্শন প্রকাশ পাওয়ার পর কিয়ামতের দিন খুব দ্রুত চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যখন বড় নিদর্শনগুলো প্রকাশ পাবে তখন আর তওবা কবুল হবে না। সহিহ মুসলিম। দাজ্জাল হবে এক চরম ফিতনার নাম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আদম আলের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। সহিহ মুসলিম। দাজ্জাল এক চোখে অন্ধ, তার কপালে কাফির লেখা থাকবে। সে নিজেকে ঈশ্বর দাবি করবে, মানুষকে বিভ্রান্ত করবে, অলৌকিক কিছু দেখিয়ে মানুষকে ফাঁকি দেবে। সে পৃথিবী জুড়ে ভ্রমণ করবে, তার অনুসারী হবে ইহুদি ও মুনাফিকরা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ার পরামর্শ দিয়েছেন। ইমাম মাহদী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন, দাজ্জালের বিরুদ্ধে সংগ্রাম করবেন এবং ঈসা আলাইহিসসাল্লামের আগমনের জন্য মঞ্চ প্রস্তুত করবেন। হাদিসে এসেছে, আমার উম্মতের মধ্য থেকে মাহাদী আসবেন, যিনি পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন। আবু দাউদ। ঈসা আকে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে আকাশ থেকে পৃথিবীতে পাঠাবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ও ইহুদিদের বিভ্রান্তি দূর করবেন এবং ইসলামের সত্য প্রতিষ্ঠা করবেন। ঈসা আয়ের আগমন হবে মুসলিম ও খ্রিস্টানদের জন্য বড় নিদর্শন। তিনি পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন এবং কিছুদিন পর মৃত্যুবরণ করবেন। ইয়াজুজ ও মাজুজ দুইটি জাতি, যাদেরকে আল্লাহ তাআলা একসময় এক পাহাড়ের আড়ালে আবদ্ধ করেছিলেন। কেয়ামতের কাছাকাছি সময়ে তারা বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ব্যাপক বিশৃঙ্খলা, ধ্বংস ও অশান্তি সৃষ্টি করবে। কুরআনে এসেছে, যখন ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে তখন তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া ৯৬। ঈসা আলাইহির দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের ধ্বংস করবেন। এটি হবে সবচেয়ে বিস্ময়কর ও ভয়াবহ নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সেদিন আর কারো তওবা কবুল হবে না। এটি প্রকাশ পাওয়ার পর আর কেউ ঈমান আনতে পারবে না, তওবা করতে পারবে না। এটি হবে কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ের ঘটনা। কুরআনে এসেছে, তুমি অপেক্ষা করো, যেদিন আকাশ থেকে স্পষ্ট ধোঁয়া বের হবে, যা মানুষকে ঢেকে ফেলবে। সূরা দুখান ১০-১১। এটি হবে এক মহাবিপর্যয়, যা মানুষকে আতঙ্কিত করবে, অসুস্থ করবে এবং পৃথিবীর পরিবেশকে বিপর্যস্ত করবে। রাসূল সাহাবা বলেছেন, কেয়ামতের পূর্বে ৩টি বড় ভূমিকম্প হবে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং একটি আরব উপদ্বীপে। সহিহ মুসলিম। এই ভূমিকম্পগুলো হবে এতটাই ভয়াবহ যা আগে কখনো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই আগুন হবে এতটাই ভয়াবহ, মানুষ পালিয়ে বাঁচার চেষ্টা করবে, কিন্তু সবাইকে একত্রিত করা হবে। হাদিসে এসেছে, এক হাবশী আবিসিনিয়ান বাহিনী কাবাঘর ধ্বংস করবে। এটি হবে ইসলামের শেষ নিদর্শনগুলোর একটি। কেয়ামতের কাছাকাছি সময়ে কুরআনের লেখা মুছে যাবে, মানুষের মুখ থেকে কুরআন ভুলে যাবে এবং ধর্মীয় জ্ঞান লোপ পাবে। মানুষ গাফিল হয়ে পড়বে, ইবাদত বন্দেগী ছেড়ে দেবে। প্রতিটি বড় নিদর্শনই মানুষের জন্য গভীর চিন্তার বিষয়। দাজ্জালের ফিতনা হবে এতটাই ভয়াবহ যে নবী রাসূলরাও তার ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসাল্লামের আগমন মুসলিম উম্মাহর জন্য আশার আলো, কিন্তু একই সাথে চরম পরীক্ষা। ইয়াজুজ মাজুজের ফিতনা পৃথিবীকে অশান্তিতে ভরিয়ে দেবে।
সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া হবে এমন এক ঘটনা যা বিজ্ঞানের সব নিয়ম ভেঙে দেবে। ধোঁয়া, ভূমিকম্প, সব কিছুই মানুষের জন্য সতর্কবার্তা। এসব বড় নিদর্শন আমাদেরকে মনে করিয়ে দেয় কেয়ামত খুব বেশি দূরে নয়। এসব নিদর্শন প্রকাশ পাওয়ার আগেই আমাদেরকে তওবা করতে হবে, ঈমান মজবুত করতে হবে এবং নেক আমল করতে হবে। কারণ যখন বড় নিদর্শনগুলো প্রকাশ পাবে তখন আর তওবা কবুল হবে না, ঈমান গ্রহণের সুযোগ থাকবে না। কেয়ামতের বড় নিদর্শনগুলো মানবজাতির জন্য চরম সতর্কবার্তা। এসব নিদর্শন প্রকাশ পাওয়ার আগেই আমাদের উচিত আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। আমরা যেন গাফিল না হই, বরং সতর্ক হই এবং চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই। এটাই এই অধ্যায়ের মূল শিক্ষা। কেয়ামতের দিন এটি এমন এক দিন যার ভয়াবহতা, গুরুত্ব ও বাস্তবতা কুরআন ও হাদিসে বারবার বর্ণিত হয়েছে। এই দিনটি হবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়াবহ দিন। এ দিনেই নির্ধারিত হবে কে চিরস্থায়ী শান্তি পাবে আর কে চিরস্থায়ী শাস্তির মুখোমুখি হবে। আজকের আলোচনায় আমরা জানব কেয়ামতের দিন কিভাবে শুরু হবে, কি কি ঘটনা ঘটবে এবং মানুষের অবস্থা কেমন হবে। কুরআনুল কারিমে কেয়ামতের দিনের বিভিন্ন নাম এসেছে। ইয়াউমুল কিয়ামা, পুনরুত্থানের দিন; ইয়াউমুল হাশর, সমবেত হওয়ার দিন; ইয়াউমুদ্দিন, বিচারের দিন; ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন; ইয়াউমুল হাসরা, অনুতাপের দিন; ইয়াউমুল আখির, শেষ দিন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কেয়ামতের কম্পন এক ভয়াবহ ঘটনা। সূরা হাজ 1। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন হবে 50,000 বছরের সমান। সহিহ মুসলিম। কিয়ামতের দিন শুরু হবে ইসরাফিল আয়ের শিঙ্গা ফুকানোর মাধ্যমে। কুরআনে এসেছে, শিঙ্গায় ফুক দেয়া হবে, তখন আকাশে ও জমিনে যারা আছে সবাই অজ্ঞান হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা করেছেন তারা ছাড়া। সূরা ইউমার 68। প্রথম শিঙ্গার ফুক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। পর্বতগুলো ধূলিকণায় পরিণত হবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কারা ঝরে পড়বে, মানুষ, জানোয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর কিছু সময় পর আবার শিঙ্গায় ফুক দেয়া হবে, তখন সবাই কবর থেকে উঠে আসবে। কুরআনে এসেছে, এরপর আবার শিঙ্গায় ফুক দেয়া হবে, তখন সবাই উঠে দাঁড়াবে এবং তাকিয়ে থাকবে। সূরা ইউমার 68। সব মানুষকে একত্রিত করা হবে এক বিশাল সমতল ময়দানে, যাকে বলা হয় হাশরের ময়দান। কুরআনে এসেছে, সেদিন আমরা পাহাড়গুলোকে সরিয়ে দেব, তুমি পৃথিবীকে সমতল দেখতে পাবে এবং আমরা সবাইকে একত্রিত করব, তাদের কাউকে বাদ দেব না। সূরা কাফ 47। মানুষ হবে নগ্ন, খালি পায়ে, অজ্ঞান অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, সবাই নগ্ন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিন্তু সেদিনের ভয়াবহতায় কেউ কারোর দিকে তাকাবে না। বুখারী। হাশরের ময়দানে মানুষের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। মানুষ ঘামে ভিজে যাবে, কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত পৌঁছাবে। কারো কারো জন্য ঘাম হবে লাগাম পড়ার মতো। সহিহ মুসলিম। মানুষ হবে আতঙ্কিত, দিশেহারা। কেউ কারো খোঁজ নেবে না, সবাই নিজের চিন্তায় মগ্ন থাকবে। কুরআনে এসেছে, সেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকে পালাবে। সেদিন প্রত্যেকেরই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সূরা আবাসা 34। হাশরের ময়দানে মানুষ যখন চরম কষ্টে থাকবে, তখন তারা বিভিন্ন নবীর কাছে যাবে সুপারিশের জন্য। সবশেষে তারা আসবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, যাতে বিচার শুরু হয় এবং মুক্তি পায়। এটি হবে মাকামে মাহমুদ, যাকে বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দীর্ঘ সময় ধরে বিচার শুরুর জন্য অপেক্ষা করবে। কেউ কেউ বলবে, হায়, যদি আজকের এই দিন থেকে মুক্তি পেতাম। কেউ কেউ অনুতপ্ত হবে, দুনিয়ার জীবনের জন্য আফসোস করবে। কুরআনে এসেছে, হায়, যদি আমি আমার জীবনের জন্য কিছু প্রস্তুতি নিতাম।
সূরা ফজর। হাসরের ময়দানে প্রত্যেককে তার আমলনামা প্রদান করা হবে। কেউ ডান হাতে, কেউ বাম হাতে, কেউ পেছন থেকে পাবে। ডান হাতে যারা পাবে তারা আনন্দিত হবে, বাম হাতে যারা পাবে তারা হতাশ ও ভীত হবে। কুরআনে এসেছে, যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে আনন্দে বলবে, তোমরা পড়ো আমার আমলনামা। সূরা হাকা। কিয়ামতের দিন বিচার হবে অত্যন্ত কঠোর ও ন্যায়সঙ্গত। আল্লাহ তাআলা বলেন, সেদিন কারো প্রতি কোনো জুলুম হবে না, তোমরা যা করেছ তার পূর্ণ প্রতিফল পাবে। সূরা ইয়াসিন ৫৪। মানুষের প্রতিটি কাজ, কথা, এমনকি অন্তরের ইচ্ছাও হিসাবের আওতায় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাহাড়ের চেয়ে ছোট কোনো গুনাহ করো, তাও কিয়ামতের দিন তোমার সামনে হাজির হবে। তিরমিজি। বিচার শেষে সবাইকে সিরাত নামক সেতু পার হতে হবে, যা জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দিকে যাবে। এই সেতু হবে চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো। নেককাররা দ্রুত পার হবে, গুনাহগাররা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিজলি চমকের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। বুখারী। সেতু পার হওয়ার পর জান্নাত ও জাহান্নামের ঘোষণা হবে। যারা ঈমান ও নেক আমল করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। যারা কুফর ও গুনাহ করেছে তারা জাহান্নামে যাবে। কুরআনে এসেছে, যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে চিরকাল থাকবে। সূরা বাইয়িনা ৭। কিয়ামতের দিনের ভয়াবহতা ও গুরুত্ব আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। প্রত্যেককে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের কাজের হিসাব দিতে হবে। এই বিশ্বাস আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখে, ন্যায় অন্যায়ের পার্থক্য শেখায় এবং চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। কিয়ামতের দিন হবে এমন এক দিন যার ভয়াবহতা ও গুরুত্ব কল্পনাতীত। এই দিনের জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমরা যেন গাফিল না হই, বরং সতর্ক হই এবং চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই। এটাই এই অধ্যায়ের মূল শিক্ষা। কিয়ামতের দিন শুধু ধ্বংস আর আতঙ্কের দিন নয়, বরং এটি চূড়ান্ত বিচার ও হিসাব নিকাশের দিন। এই দিনেই নির্ধারিত হবে কে চিরস্থায়ী শান্তি পাবে আর কে চিরস্থায়ী শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ তাআলা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রত্যেক মানুষকে তার জীবনের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। আজকের আলোচনায় আমরা জানব, কিয়ামতের দিন হিসাব নিকাশ কিভাবে হবে, আমলনামা কিভাবে প্রদান করা হবে, মিজান বা তুলাদণ্ডের ভূমিকা, সিরাতুল মুস্তাকিম পার হওয়া, জান্নাত জাহান্নামের ঘোষণা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত সম্পর্কে। হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে তার আমলনামা বা কর্মফলনামা প্রদান করা হবে। কুরআনে এসেছে, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা প্রদান করা হবে, সে পড়বে এবং তার প্রতি সামান্য জুলুম করা হবে না। সূরা ইসরা। কেউ তার আমলনামা ডান হাতে পাবে, কেউ বাম হাতে, কেউ বা পেছন থেকে। ডান হাতে যারা পাবে তারা আনন্দিত হবে, কারণ এটি জান্নাতের সুসংবাদ। বাম হাতে বা পেছন থেকে যারা পাবে তারা হবে হতাশ ও আতঙ্কিত, কারণ এটি জাহান্নামের ইঙ্গিত। কুরআনে এসেছে, যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে আনন্দে বলবে, তোমরা পড়ো আমার আমলনামা। আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, হায়, যদি আমার আমলনামা না দেয়া হতো। সূরা হাক্কা ১৯-২৫। আমলনামায় থাকবে মানুষের জীবনের প্রতিটি কাজ, কথা, এমনকি অন্তরের ইচ্ছাও। আল্লাহর ফেরেশতারা প্রতিটি কাজ লিপিবদ্ধ করে রাখে। কুরআনে এসেছে, তোমাদের উপর নিযুক্ত রয়েছে সম্মানিত লেখক ফেরেশতা, তারা তোমাদের কাজগুলো জানে ও লিখে রাখে। সূরা ইনফিতার। হিসাব নিকাশের পর প্রত্যেকের আমল ও পাপের ওজন করা হবে মিজান বা তুলাদণ্ডে। এটি হবে এক বিশেষ যন্ত্র যেখানে প্রতিটি ভালো ও খারাপ কাজ ওজন করা হবে। কুরআনে এসেছে, আমরা কিয়ামতের দিন ন্যায়ের পাল্লা স্থাপন করব, কারো প্রতি সামান্যও জুলুম করা হবে না। কারো কাজ সরিষার দানার সমান হলেও আমরা তা উপস্থিত করব। সূরা আম্বিয়া ৪৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলনামা ওজন করা হবে। কারো ভালো কাজ ভারী হলে সে জান্নাতে যাবে, আর খারাপ কাজ ভারী হলে সে জাহান্নামে যাবে। তিরমিজি। অনেক ছোট ছোট ভালো কাজও সেদিন অনেক বড় হয়ে যাবে
একটি হাসি, একটি সদাচরণ, একটি দান সবকিছুই ওজনে আসবে। তেমনি ছোট ছোট গুনাহও সেদিন বড় হয়ে দেখা দেবে। হিসাব নিকাশ ও মিজান শেষে সবাইকে সিরাতুল মুস্তাকিম নামক সেতু পার হতে হবে। এই সেতু জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দিকে যাবে। সেতুটি হবে চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মানুষের আমল অনুযায়ী কেউ বিজলি চমকের মতো, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। কেউ কেউ পড়ে যাবে, কেউ নিরাপদে পার হবে। বুখারী। নেককাররা দ্রুত পার হবে, গুনাহগাররা পড়ে যাবে। কেউ কেউ জাহান্নামের আগুনে পড়ে কিছুদিন শাস্তি ভোগ করবে, তারপর আল্লাহর রহমতে মুক্তি পাবে। কিয়ামতের নিদর্শন নিয়ে আমরা আগের অধ্যায়গুলোতে বিশদভাবে আলোচনা করেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে, এইসব নিদর্শন আমাদের বর্তমান সমাজে কতটা প্রতিফলিত হচ্ছে? আমরা কি কেবল বইয়ে পড়ে বা বক্তৃতায় শুনে এসব নিদর্শনকে সীমাবদ্ধ রাখব, নাকি বাস্তব জীবনের প্রতিফলন খুঁজে দেখব? আজকের আলোচনায় আমরা জানব কিয়ামতের নিদর্শনগুলো কিভাবে আমাদের সমাজে প্রকাশ পাচ্ছে, মুসলিম উম্মার অবস্থা কেমন, এবং গাফিলতি ও ফিতনা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে। কিয়ামতের ছোট ও বড় নিদর্শনগুলো আজকের সমাজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সত্য কথা বলার মানুষের সংখ্যা কমে গেছে, মিথ্যা ও প্রতারণা বেড়েছে। মা বাবার প্রতি দায়িত্ববোধ কমে যাচ্ছে। অশ্লীলতা ও মদ্যপান সহজলভ্য। বিশাল ভবন নির্মাণ, সময়ের দ্রুততা, অজ্ঞ নেতাদের উত্থান, আমানতের খেয়ানত এবং ফিতনা সবকিছুই আমাদের চারপাশে বিদ্যমান। বাস্তব উদাহরণ: মিডিয়াতে মিথ্যা সংবাদ, গুজব এবং অপপ্রচার, বৃদ্ধাশ্রমে মা বাবার সংখ্যা বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্টের ছড়াছড়ি, দুবাই, কুয়েত, সৌদি আরবে বিশাল টাওয়ার, তরুণদের মধ্যে মাদকাসক্তি, রাজনীতিতে অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতাদের আধিপত্য, ব্যবসায়িক প্রতারণা, সুদ, ঘুষ, পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ, আত্মহত্যা। এসব নিদর্শন দেখে বোঝা যায়, কিয়ামতের পূর্বাভাস কেবল ধর্মীয় কল্পনা নয়, বরং বাস্তবতার প্রতিচ্ছবি। আজকের মুসলিম উম্মা নানা সমস্যায় জর্জরিত। একদিকে ধর্মীয় গাফিলতি, অন্যদিকে পার্থিব মোহ, বিভেদ এবং ফিতনা। অনেকেই ইসলামের মৌলিক শিক্ষা ভুলে গেছেন, কুরআন হাদিসের আলো থেকে দূরে সরে গেছেন। মুসলিম দেশগুলোতে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সামাজিক অবক্ষয় বেড়ে গেছে। অনেক মুসলিম নামাজ পড়ে না, কুরআন পড়ে না, ইসলামী শিক্ষা চর্চা করে না। অনেকে ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায়, আবার কেউ কেউ ধর্মীয় অনুশাসনকে অবহেলা করে। এটি কিয়ামতের নিদর্শনগুলোর অন্যতম। পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, সন্তানদের অবাধ্যতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়া, এসবই কিয়ামতের নিদর্শন। সমাজে নৈতিকতা ও মানবিকতা কমে যাচ্ছে, মানুষ স্বার্থপর হয়ে পড়ছে। আজকের যুগে প্রযুক্তি আমাদের জীবনে আশীর্বাদ হলেও এর অপব্যবহার আমাদের নৈতিকতা ও চরিত্রকে ধ্বংস করছে। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মোবাইল এসবের মাধ্যমে অশ্লীলতা, গুজব, অপপ্রচার এবং গাফিলতি ছড়িয়ে পড়ছে। মানুষ বাস্তব জীবন থেকে দূরে সরে ভার্চুয়াল জগতে মগ্ন হয়ে পড়ছে। কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হল গাফিলতি ও ফিতনা। মানুষ দুনিয়ার মোহে গাফিল হয়ে পড়েছে, আখিরাতের কথা ভুলে গেছে। ফিতনা অর্থাৎ বিভ্রান্তি, অশান্তি, যুদ্ধ, হিংসা এসব বেড়ে গেছে। ফিতনার বাস্তব চিত্র: মুসলিম দেশগুলোতে যুদ্ধ ও রক্তপাত, সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রাস, উগ্রবাদ, রাজনৈতিক বিভেদ, ক্ষমতার লড়াই, সামাজিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা, ধর্মীয় বিভ্রান্তি, নতুন নতুন ফেরকা ও মতবাদ। এসব ফিতনা আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে, সমাজকে বিভক্ত করছে। কিয়ামতের নিদর্শনগুলো দেখে আমাদের উচিত শিক্ষা নেওয়া। কুরআন হাদিসের আলোকে জীবন গড়া, ইসলামের মৌলিক শিক্ষা চর্চা করা এবং সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা, এটাই আমাদের করণীয়। শিক্ষা ও সচেতনতা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। প্রত্যেক মুসলিমের দায়িত্ব নিজের সঠিক পথে চলা, পরিবার ও সমাজকে ইসলামের আলোয় আলোকিত করা এবং দাওয়াতের মাধ্যমে সত্যের বার্তা ছড়িয়ে দেওয়া। সুন্দর আচরণ, সদাচরণ এবং নৈতিকতা সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। কিয়ামতের নিদর্শনগুলো দেখে আমাদের উচিত আত্মসমালোচনা করা। আমি কি গাফিল? আমার পরিবার, সমাজ, দেশ কেমন চলছে? আমি কি ইসলামের মৌলিক শিক্ষা মানছি? এসব প্রশ্নের উত্তর খুঁজে
আমাদের উচিত আত্মশুদ্ধি ও আত্ম-উন্নয়নের চেষ্টা করা। কেয়ামতের নিদর্শনগুলো আজকের সমাজে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এসব নিদর্শন আমাদের জন্য সতর্কবার্তা। কেয়ামত খুব বেশি দূরে নয়। আমরা যেন গাফিল না হই, বরং সতর্ক হই এবং চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই। সম্মানিত দর্শক, শ্রোতা ও পাঠক, আজ আমরা দীর্ঘ আলোচনা শেষে পৌঁছেছি আমাদের আলোচনার শেষ প্রান্তে। কেয়ামতের নিদর্শন, ভয়াবহতা, আমাদের প্রস্তুতি, দাওয়াত ও সমাজ পরিবর্তন সবকিছু নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করেছি। এখন সময় এসেছে এই আলোচনার মূল শিক্ষা ও বার্তা আমাদের হৃদয়ে গেঁথে নেয়ার। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ঈমান মজবুত করা, নিয়মিত নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, তওবা, সদকা, গুনাহ থেকে দূরে থাকা, মানুষের হক আদায় এবং আল্লাহর ভয় এবং ভালোবাসা অন্তরে রাখা, এসবই আমাদের প্রস্তুতির অংশ। আমরা যেন প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করি, আত্মসমালোচনা করি এবং আত্ম-উন্নয়নের চেষ্টা করি। পরিবার ও সমাজে ইসলামের চর্চা, দাওয়াত, সদাচরণ এবং নৈতিকতা ছড়িয়ে দেয়া, এগুলোও আমাদের দায়িত্ব। আমরা যেন শুধু নিজের জন্য নয়, বরং পরিবার, সমাজ এবং সমগ্র মানবতার জন্য কল্যাণকর হই। এসব নিদর্শন আমাদের জন্য সতর্কবার্তা। আমাদের যেন গাফিল না হই, বরং সতর্ক হই। আমরা জানলাম, কেয়ামতের দিন শুরু হবে ইসরাফিল আলাইহিসসালামের শিঙ্গা ফুঁকানোর মাধ্যমে। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠে আসবে, হাসরের ময়দানে একত্রিত হবে এবং প্রত্যেককে তার জীবনের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। আমলনামা প্রদান, মিজান বা তুলাদণ্ডে আমল ওজন, সিরাতুল মুস্তাকিম পার হওয়া, জান্নাত জাহান্নামের ঘোষণা, সবকিছুই হবে চূড়ান্ত ন্যায় বিচার এবং আল্লাহর দয়ার নিদর্শন। কেয়ামতের ভয় আমাদের সতর্ক করে, আশার বার্তা আমাদের সাহস ও অনুপ্রেরণা দেয়। ভয় ও আশার ভারসাম্য বজায় রেখে জীবন গড়া উচিত। আল্লাহর রহমত ও ক্ষমার আশা আমাদেরকে হতাশা থেকে রক্ষা করে। আবার কেয়ামতের ভয় আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখে। আসুন, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের ঈমান মজবুত করো, গুনাহ থেকে বাঁচাও, নেক আমল করার তৌফিক দাও এবং কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতের অধিবাসী করো, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমাদের পরিবার, সমাজ, দেশ এবং সমগ্র মানবতাকে হেদায়েত দাও। আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, এই আলোচনা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, নিজের জীবন পরিবর্তন করি এবং অন্যদেরও আলোর পথে ডাকি। কেয়ামতের প্রস্তুতি নেওয়া আমাদের জন্য অপরিহার্য। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন এবং কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন। আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, এই কামনায় শেষ করছি। আপনি যদি এই বার্তা পছন্দ করেন, তাহলে দয়া করে আপনার পরিবার, বন্ধু এবং সমাজের সবাইকে জানিয়ে দিন। আসুন, আমরা সবাই মিলে কেয়ামতের প্রস্তুতি নেই এবং চিরস্থায়ী জীবনে সফল হই। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।